হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা রাখছি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, এটা ছিল ঈদের তৃতীয় দিন। তো ঈদের তৃতীয় দিন বাসায় মেহমান আসবে, সেই কারণে মেহমানদের মেহমানদারি করার জন্য কি কি আয়োজন করছি সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করছি। যাই হোক, আমি কিন্তু ওইখানে একটা সেমাই রান্না করে নিয়েছি, যেটা হচ্ছে নবাবী সেমাই। আমি রেসিপি দেই নাই, তাও আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। সেটা বানিয়েছি। আর একটু পায়েস রান্না করছি, যেটা হচ্ছে রাঁধুনি পায়েসের মিক্স, সেটাই রান্না করেছি। তো যাই হোক, আর কি কি রান্না করছি অবশ্যই আপনারা দেখতে পাবেন পুরো ভিডিও জুড়ে থাকলে। এর কয়েকটা ভিডিওতে আমি গরুর মাংস রান্না করেছিলাম। অনেক আপুরা দেখে আমাকে অনেক রিকোয়েস্ট করেছে গরুর মাংসের রেসিপিটা দিতে। যাই হোক, আপুদের হয়তো ভালো লেগেছে আমার গরুর মাংসের টা দেখে, সেই কারণে হয়তো সবাই বলেছে রেসিপি দেওয়ার জন্য। বিশেষ করে কিন্তু আমার বান্ধবীরাও বলেছে, আর আমার যাও কিন্তু বলেছে, ভাবি গরুর মাংসের রেসিপি দেন, তা না হলে শিখবো কী করে। আপনার গরুর মাংসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি 3 কেজি গরুর মাংস নিয়েছি। ধনিয়ার গুঁড়া দিয়েছি, গরম মশলার গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। তো যাই হোক, এই সব ধরনের গুঁড়া কিন্তু আমি পরিমাণ মতো দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আমি সবসময় চেষ্টা করি মাংসের তরকারির মধ্যে আদা রসুন বাটাটা একটু বেশি করেই দিতে। আর এই তো দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে রাঁধুনি রেডিমেক্স যে গরু মাংসের মশলাটা আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো এইটা কিন্তু ছোট একটা প্যাকেট, 1 কেজি গরুর মাংসের জন্য কিন্তু 1 প্যাকেট দেয়, কিন্তু আমি তা করি না। একটা প্যাকেট আমি 2বার রান্না করে নিই। তো এই তো এখানে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা। লবঙ্গটা আমি বেশি একটা দেই না, কারণ মাঝে মধ্যে দিলে আমার ছেলের দাঁতের কামড়ে পড়ে, তখন ও অনেক চিল্লাচিল্লি করে, সেই কারণে কিন্তু আমি সেটা দিই না। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল। আমার যে গরুর মাংসটা আছে এটার মধ্যে অনেক তেল ছিল, সেই কারণে আমি তেলটা একটু কমই দিয়ে দিলাম। তো যাই হোক, এখন আমি সব কিছু মাখিয়ে নিব। তো আসলে এই সব ধরনের যে মশলাগুলো আছে, গুঁড়া মশলা, এগুলো কিন্তু সবই আমার বাসায় তৈরি করা। এগুলো আমি বাজার থেকে কিনে আনি না, সেটা আমার ভালো লাগে না। কেন যেন কিছুদিন আগে যে ধনিয়ার গুঁড়াটা আমি বাহির থেকে কিনে এনেছিলাম, কেমন যেন কালো কালো লাগছিল, তেমন একটা ভালো লাগছিল না। সেই কারণে আমি কষ্ট করে আস্ত ধনিয়া, মরিচ, তারপরে হলুদ, এগুলো বাসায় কিনে তারপর এগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে মেশিন থেকে বাঙিয়ে নিয়ে আসি। তো যাই হোক, এখানে কিন্তু মোটামুটি আমি সব কিছুই দিয়েছি। এখানে কোন জিনিসটা দেই নাই আপনারা বলেন তো? এখানে আমি গরুর মাংসর মধ্যে মশলাপাতি সবই দিয়েছি, কোন জিনিসটা দেই নাই? তো দেখি কে কে বলতে পারেন। তো যাই হোক, এটা আমি ভিডিওর লাস্টে বলে দিব যে আমি গরুর মাংস কী দিই নাই। আর যারা বলতে পারেন তারা অবশ্যই বলে দিবেন। আর এই তো এখানে আমি রং চা বানিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য। ওনার জন্য এখন আমার রং চা খেতে হয়, কারণ উনি দেশে আসার পর কিন্তু আমি বেশিরভাগ রং চাই খাচ্ছি, উনি আবার দুধ চা খান না। তো সকালে নাস্তা খাওয়ার পর কিন্তু আমি সাথে সাথেই রান্না বসিয়ে দিয়েছি। গরুর মাংসটা আমি রাতের বেলা ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। তো সকালবেলা নাস্তা খাওয়ার পরই কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। মেহমান আসার আগে রান্নাবান্না শেষ না করলে কিন্তু একটুও ভালো লাগে না। তো যাই হোক, মেহমানরা কারা সেটাও তো আপনাদের সাথে শেয়ার করলাম না। তো যাই হোক, একটু পরেই করছি। তো এখানে কিন্তু শারমিন আবার একটু সরিষা বেটে দিচ্ছে। তো ওগুলো আবার ব্লেন্ড করেছিল, ব্লেন্ডারে ব্লেন্ড হয় না, সেই কারণে আবার পাটায় বেটে দিচ্ছে। শারমিন বলল যে আম্মু আমি পাটায় বেটে দেই। তো যাই হোক, এই তো এখানে আমি গরুর মাংসের মধ্যে আলুও দিয়েছি। আলু দিয়ে একটু কষিয়ে নিয়েছি। নেওয়ার পর কিন্তু আমি আবার একটু গরম পানি দিয়ে দিচ্ছি। আমি সব সময় গরুর মাংসের ঝোল হিসাবে গরম পানিটাই ব্যবহার করি। আর গরুর মাংসের আলুর ঝোলটা খেতেই কিন্তু বেশ ভালো লাগে। তো এই তো আমি এখানে কিন্তু যখন মাংসটা সিদ্ধ হয়ে এসেছে, পানিটা একটু টেনে গিয়েছে, সেই কারণে কিন্তু আমি এখানে আস্ত কাঁচামরিচ আর পেঁয়াজের বেরেস্তা দিয়েছি।
আর হচ্ছে এই তো আস্ত 2টা রসুন দিয়েছি। শারমিন আবার খুব পছন্দ করে এই গরুর মাংসের মধ্যে আস্ত রসুন দিলে সেটা ভাত খাওয়ার সময় খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমার যখন মনে থাকে তখন কিন্তু এগুলো দিই, আর যখন মনে না থাকে তখন দিই না। তো এইভাবেই কিন্তু আমি মাংসটা চুলায় একদম লো হিটে 5 মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এখানে আবার সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করছি। পোলাও মাংসের সাথে আবার একটু সজনে ডাঁটার ডাল, সেটাও কিন্তু বেশ ভালো লেগেছে। আমি কিন্তু আগে কখনো সজনে ডাঁটা খাইনি, তবে গত বছর আমার যা যখন রান্না করে দিয়েছিল খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। আগে কেন যেন সজনে ডাঁটার গন্ধটা সহ্য করতে পারতাম না, তবে ইদানিং আমি ভালোই সজনে ডাঁটা খেয়েছি। আমার হাজব্যান্ডও কিন্তু ভালোই খেয়েছে, ও কিন্তু আগে খেত না। আর এই তো এখানে আমি মুরগির রোস্টার রান্না করে নিচ্ছি। যাই হোক, আজকে বাসায় কোন মেহমান আসছে সেটা বলে দিচ্ছি। আমার বাবা মা আসছে, আর হচ্ছে আমার দেবর যেহেতু বিদেশ থেকে এসেছে, ঈদের পর তাকেও খাওয়ানোর দরকার। আমার দেবরকেও দাওয়াত করেছি, তাদের পরিবারের সবাইকে, আমার দেবর যা আর হচ্ছে আমার ছোট ননদ আসবে। তো ছোট ননদের মেয়ের জামাইকেও বলেছিলাম আসার জন্য। ফার্স্ট টাইম ওরা বলেছিল আসবে, তারপর আবার অন্য জায়গায় একটা হুট করে দাওয়াত পড়ে গেল, সেই কারণে আবার মানা করে দিয়েছে। তো আমি রান্নাবান্না করার পর কিন্তু শুনলাম যে ওনারা আসবে না। তো যাই হোক, মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, কিছুই করার নাই। আর এই তো এদিকে কিন্তু আমি পোলাওর চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর এখানে সরিষা ইলিশটা রান্না করে নিচ্ছি। তো আমি তেমন একটা রেসিপি শেয়ার করছি না, এত কিছু করতে ভাল লাগছে না, এমনিতে প্রচুর গরম। আর এই তো এখানে আমি রোস্টটা একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। নেওয়ার পর কিন্তু আমি টেবিলে দিয়েছি, আর একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম ওপরে। আর এই তো আমার সরিষা ইলিশ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। তো এখন কিন্তু খাবারের সময় হয়ে গিয়েছে, আমি সব কিছু টেবিলে সার্ভ করে দিয়েছি। আর পোলাওর উপর দিয়েও কিন্তু একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। তো যাই হোক, মোটামুটি আমি আমার রান্নাবান্না শেষ করে আমি টেবিলে সব খাবার দিয়ে দিচ্ছি। তো যে হারে গরম পড়েছে, তো সেই গরমের জন্য কিন্তু একটা শরবত বানাবো, সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব লাস্ট পর্যায়ে। তো এই তো টেবিলে যখন সব খাবার দিয়েছি, আমার সাহেব কিন্তু বসে পড়েছে খাওয়ার জন্য, আর আমাকে বেঞ্চি মারছে। তো কেউ কিন্তু আসছে না খাবার টেবিলে, সবাই কিন্তু গল্প করছে। আমার আব্বা আম্মা আর আমার দেবর, আমার ননদ, ওনারা বসে বসে ঘরে গল্প করছে, আর উনি টেবিলে বসে আছে খাওয়ার জন্য। তো যাই হোক, সজনে ডাঁটা বসে বসে চিবাচ্ছে। তো আমি বললাম যে সবাইকে ডাকো, তো আমাকে বলছে যে তুমি ডাকো। তো এই নিয়ে দুজনে কিন্তু একটু খুঁটিনাটি কথা মানে ঝগড়া করলাম। তো যাই হোক, তো এই ছিল মেহমানদের জন্য আয়োজন করা। কাবাব ছিল, সরিষা ইলিশ, সজনে ডাঁটা ছিল, লেবু, সালাদ, আর হচ্ছে মুরগির রোস্ট, গরুর মাংস, পোলাও। তো আলহামদুলিল্লাহ এই দিয়ে কিন্তু মেহমানদের মেহমানদারি করে নিলাম। তো কেমন আয়োজন করেছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমার আয়োজনটা কি ঠিকঠাক ছিল কি না। তো এখন আমরা সবাই খেয়ে নিব, আপনারাও কিন্তু বসে পড়তে পারেন, চেয়ার যেহেতু খালি আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, মেহমানরাও চলে গিয়েছে। এটা হচ্ছে আরও একদিনের ভিডিও। তো এখানে আমি 1 কেজি আম নিয়ে এসেছি, সাভার গিয়েছিলাম। তো আমগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল। তো এই ধরনের আম দিয়ে কিন্তু মোরব্বা খেলে বা মোরব্বা বানালে অনেক সুন্দর হয়। তবে আমের ভিতরে আটিটা তেমন শক্ত হয় নাই, সেই কারণে এই আম দিয়ে মোরব্বা বানালে একদম গলে যাবে। তবে সাইজগুলো খুব সুন্দর ছিল। আমগুলো দেখে আমার ভীষণ ভালো লাগলো। তো ভাবলাম যে আম নেই, প্রথম ভেবেছিলাম শুধু ডাল রান্না করে খাবো। তারপর আবার চিন্তা ভাবনা করলাম যে না, একটু বেশি করে নিয়ে যাই, কারণ হচ্ছে যে গরম আর রোদ। তো এই গরমে আর রোদে কাঁচা আমের শরবত বানিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, গত বছর একটা আপা আমাদের বাসায় ভাড়া ছিলেন, তো উনি কিন্তু আমের শরবত করে বানিয়ে খাইয়েছিলেন, ভীষণ ভালো লেগেছিল। তো ভাবলাম সেই আপাকে ডেকে তারপর আমি শরবতটা বানিয়ে নেব। তো সেই আপার রেসিপিতেই কিন্তু আজকে আমি আমের শরবতটা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো যাই হোক, এই পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখে এসেছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন।
তো যাই হোক, এই তো এখানে আমি আমগুলো কুচি করে নিয়েছি। কিছু পুদিনা পাতা নিয়েছি। পুদিনা পাতাটা কয়েকদিন আগে ছিল, তো একটু নষ্ট নষ্ট হয়ে গিয়েছে। তারপরও যাক, কোনো ব্যাপার না, অতটাও খারাপ হয়নি। তবে ধনিয়া পাতা আর কাঁচামরিচটা একদম ফ্রেশ ছিল। তো যাই হোক, এগুলো দিয়ে কিন্তু আমি আজকে আমের জুসটা বানিয়ে নিব। তো আপা কিন্তু পাশে দাঁড়িয়ে আমাকে দেখিয়ে দিচ্ছে। আমাকে বলল যে আমি বলে দেই আপনি নিজের হাতে জুসটা বানান। তো এখানে কিন্তু আমি লবণ, সাদা লবণ আর বিট লবণ দিয়ে দিচ্ছি, সেই সাথে একটু চিনিও দিব। সত্যি কথা বলতে এই জুসটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি চাইলে কিন্তু ইউটিউব থেকে দেখে বানাতে পারতাম, তবে সেটা বানাইনি। তো আপাকে ডেকে আমি বানিয়েছি। আসলে কিছু কিছু মানুষের হাতের রান্না বা যে কোনো জিনিস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এক একজনের হাতের এক এক খাবার খেতে বেশ ভালো লাগে। তবে আপার এই খাবারটা খেতে ভীষণ ভালো লাগে, মানে এই জুসটা। তো এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। ফ্রিজের যে বরফের ঠান্ডা পানি ছিল সেটাই আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তবে ঝালটা একটু বেশি হয়ে গিয়েছিল, তারপরেও কোনো ব্যাপার না, ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, এখানে আমি আমের জুসটা বানিয়ে নিচ্ছি। আর সবাইকে বলছি যে আমি কিন্তু সব আপুদের ভিডিও ঈদের কয়েকদিনের ঝামেলায় দেখি নাই। তো এখন কিন্তু আমি অনেকের ভিডিও দিনে 3টা-4টা করে যতটুকু পারছি একসাথে দেখে দিচ্ছি আর কমেন্টও করছি। তো আশা করছি বুঝতেই পারছেন, আগের যাদের ভিডিওগুলো দেখি নাই সেই ভিডিওগুলো কিন্তু আমি দেখে দিচ্ছি। তো যাই হোক, ইদানিং কিন্তু ভিডিওতে তেমন ভয়েস হচ্ছে না, আর প্রচুর ওয়াচ টাইম কেটে নিচ্ছে। আমার এই কয়েকদিনে অনেক ওয়াচ টাইম কেটে নিয়েছে। আমার কিন্তু মনটা একদম খারাপ হয়ে গিয়েছে, কী যে করব বুঝতে পারছি না। তবে হ্যাঁ, ইনশাল্লাহ এখন থেকে অলসতামি ছেড়ে ইউটিউবে মনোযোগ দিব ইনশাল্লাহ। অলসতামি করলে আর কাজ হবে না, যেহেতু ইউটিউবের জগতে এসেছি, ইউটিউব চালাতেই হবে। সেই কারণেই চিন্তাভাবনা করছি যে না, আর আলসামি না করে ইউটিউবে মন দিয়ে দেখি এগোতে পারি কি না। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। তো আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। অনেক আপুরা ইদানিং মনিটাইজেশন হয়েছে, সেই আপুদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। যাই হোক, এই তো এখানে কিন্তু আমার কাঁচা আমের শরবতটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি 2টা গ্লাসে সার্ভ করে নিচ্ছি। তো আকাশের আব্বু তো ঘুমাচ্ছিল, তো আমি বানিয়ে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন যেহেতু ঘুম থেকে উঠেছে, তো ভাবলাম যে শরবতটা দিয়ে দিই। তো এখানে কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি। যাই হোক, ভিডিওতে অনেক বক করলাম, অনেক কিছু বলে ফেললাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো এখানে আমি শরবতটা বানিয়ে নিয়েছি, এখন আমরা দুজনে মিলে খেয়ে ফেলবো। তো কেমন হয়েছে আমার শরবতটা? দুজনে 2 গ্লাস খেয়েছি, ভীষণ ভালো লেগেছে, সত্যিই খুব মজা হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।